বৈশাখের শুরু থেকে দাপট শুরু গরমের। শুধু বাংলা নয়, দেশের বেশিরভাগ অংশেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর। আইএমডি পুনের পক্ষ থেকে 14 মার্চ থেকে 10 এপ্রিলের মধ্যে যে পরিসংখ্যান পেশ হয়েছে তাতে দেখা যাচ্ছে ভারতের 125টি জেলায় খরার মতন পরিস্থিতি তৈরি হতে পারে চলতি বছরে। অত্যাধিক গরম এবং বৃষ্টি না হওয়ার জন্যই দেশের 125টি জেলায় খরা পরিস্থিতি তৈরি হবে বলে আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে। যে সমস্ত রাজ্যে জেলাগুলি এই খরা পরিস্থিতির মধ্যে পড়তে পারে সেগুলি হলো অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, তামিলনাড়ু জেলা। এই এলাকাগুলি 125টি জেলা শুষ্ক থেকে শুষ্কতম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বৈশাখের শুরুতেই হাঁসফাঁস গরম বাংলাতেও। বিশেষ করে দক্ষিণবঙ্গের অবস্থা খুবই করুণ। দক্ষিণবঙ্গের 8 থেকে 10টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 42 ডিগ্রি ওপরে চলে যেতে পারে। এই পরিস্থিতিতে দুপুরে 5 ঘন্টা সতর্ক হয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি খুব দরকার না হলে বাড়ির বাইরে না বেরোনোই ভালো বলে জানিয়েছে হাওয়া অফিস। আইএমডির বিজ্ঞানী বলেছেন, এই 125টি জেলার পাশে একেবারে উল্টো মেরুতে রয়েছে পশ্চিমবঙ্গ সহ 16টি রাজ্য। এইসব রাজ্যে আর্দ্রতা রয়েছে, ফলে এখানে খরা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। আগের বছরই বলা হয়েছিল এল নিনোর প্রভাবে তাপমাত্রা দ্রুত হারে বাড়তে থাকবে ভারতে। 2024 সালে এল নিনোর প্রভাবে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস আছে। 2015 সালে এবং 2009 সালেও এল নিনোর প্রভাবে প্রচণ্ড খরা ও তাপপ্রবাহের কষ্ট পেতে হয়েছিল দেশের মানুষজনকে। পূর্ব ও মধ্য প্রশান্ত মহাসাগরের জন্মানো এল নিনোর বড়সড় প্রভাব ফেলেছিল ভারতের বর্ষার মরশুমে।